ঋতব্রতর সঙ্গে 7 মিনিটসে কি কি কথা হচ্ছে আপনাদের সঙ্গে তুলে ধরছি, আর সত্যি ঋতব্রত কি বলছে সেটাও আপনারা জেনে নিন। জীবনে মানসিকভাবে শক্ত হওয়া দরকার আমাদের প্রত্যেকে। আমাদের আশপাশ থেকে অনেক সময় অনেক প্রলোভন আসতে পারে, অনেক খারাপ আসতে পারে, কিন্তু সেটার সাথে লড়াই করতে হবে আমাদের প্রত্যেককে। এবং আমি এক্সপার্ট নই এই বিষয়, কিন্তু আমি আমার সিনিয়রদের থেকে, আমার অগ্রজদের থেকে, আমার যারা গুরুজন তাদের থেকে সবসময় শুনেছি যে মানসিক বল যেন আমাদের সবসময় ঠিক থাকে, আমাদের লক্ষ্য যেন ঠিক দিকে থাকে, ঠিক জায়গায় থাকে, আমরা যাতে আরো অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে পারি। আমার মনে হয় শক্ত মনের মানুষকে কেউ ঠকাতে পারে না। যার নিজস্ব একটা ধারণা আছে তার খামতিগুলো নিয়ে, তার গুণগুলো নিয়ে, কোথায় সে আরো বেটার হতে পারে মানুষ হিসেবে, আমার মনে হয় যে তার কাছে একটা দৃষ্টি তৈরি হয়, যে দৃষ্টি থেকে সে অন্য মানুষের যন্ত্রণা, কষ্ট, ভালো লাগা সেটাও বুঝতে পারে। এবং সেই মানুষ আসলে কোথাও একটা হেরে যাওয়াকে একটা পিছিয়ে পড়া হিসেবে দেখে না। সে দেখে যে হেরে গেলাম, কিন্তু আগামী যুদ্ধে যেন আমি আরো লড়াই করতে পারি, যাতে আগামী দিনে নিজের আরেকটা বেটার ভার্সন হতে পারি। জোর করে কারোর প্রিয় হওয়ার চেষ্টা, আমি একটা জিনিস বলতে পারি যে সেটা করে আসলে কি কখনো খুব লাভ হয়? কারণ প্রিয় হতে গেলে আমার মনে হয় আগে নিজের কাছে নিজেকে প্রিয় করে তুলতে হবে। আমি যদি নিজেকে ভালো না বাসি, আমি যদি নিজেকে সম্মান না করি, তাহলে আমি কি করে আশা করি যে উল্টো দিকের মানুষটি আমাকে ভালোবাসবে বা সম্মান করবে? জোর করে কারুর কাছে প্রিয় না হয়ে আমার মনে হয় নিজের কাছে নিজে যেন স্বচ্ছ থাকি এবং নিজে নিজের প্রিয় হয়ে উঠতে পারি। আমার মনে হয় সৌজন্য, এটার সাথে একটা শব্দ ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে, সেটা হচ্ছে সম্মান। আমার মনে হয় সম্মান আসলে সমস্ত সম্পর্কের একটা ভিত করে দেয়। সেই জন্য যেদিন আমরা বুঝতে পারবো, আমি এটা আমার জায়গা থেকে আমি প্র্যাকটিস করি বলতে পারেন, যে যেখানে দেখি যে সম্মান নেই কাজের প্রতি, একে অপরের প্রতি, মানুষের প্রতি, সম্পর্কের প্রতি, যেদিনকে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় কিছু, সেখানে আমি দেখি সৌজন্য হারিয়ে গেছে, সম্মান হারিয়ে গেছে। সেখান থেকে চেষ্টা করি সরে আসার। কারণ সম্মান এমন একটা ভিত, যে ভিতটা না থাকলে 3 মহলা বাড়ি দাঁড়াবে না। আমার মনে হয় নিজের ফেমকে ইউজ করা নিজের স্বার্থে, এটা আসলে মানুষকে অসম্মান করা, দর্শকদেরকে। যে মানুষ, যে দর্শক, যে শ্রোতা আমাদেরকে নাম দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, কিছুটা হলেও পরিচিতি দিয়েছেন, তাদের সঙ্গে কোনো রকম প্রতারণা করা অন্তত আমি বিশ্বাস করি না সেটা ঠিক, এবং সেটা তাদেরকে অসম্মান করা। আমি শুরুতেই এটা একটু আগেই বলছিলাম যে নিজেকে পছন্দ করা, নিজেকে ভালোবাসা, নিজের খামতি, গুণ, দোষ সবটা নিয়ে। তো আমি তো চেষ্টা করছি প্রকৃতির সঙ্গে, নিজের সঙ্গে একটা সহাবস্থানে আসার, যেখানে আমি জানি যে আমি ক্ষুদ্র, আমাকে থাকতে হবে প্রকৃতির সঙ্গে। আসলে প্রকৃতিকে ভালোবাসা, পৃথিবীকে ভালোবাসার মধ্যে দিয়ে আমি চেষ্টা করছি নিজেকে ভালোবাসতে, আমার আশেপাশের মানুষগুলোকে ভালোবাসতে। হয়তো ওই প্রেম শুরু হয় নিজের সাথে, তারপর আমরা সেটারই বিভিন্ন রূপ বিভিন্ন মানুষের মধ্যে দেখতে পাই। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে আমাদেরকে, যেখানে আমরা অনেক ভুল করতে পারি। একটা আলগা মন্তব্য, একটা ট্রোলিং, একটা খারাপ কথা অন্য মানুষটিকে কিভাবে এফেক্ট করতে পারে আমরা অনেক সময় হয়তো সেটা নিয়ে ভাবি না। সকলকে অনুরোধ করব যে আমাদের যে ক্ষমতা আছে, যে বাক স্বাধীনতা আছে, সেটাকে যেন আমরা সঠিক জায়গায় সুচিন্তিত ভাবে সেটা ব্যবহার করি। সোশ্যাল মিডিয়ায় একটা খারাপ কথা অনেক মানুষকেই খারাপভাবে আঘাত করতে পারে, সেটা যেন না করি আমরা। সেই ভুল পোস্ট, ভুল মন্তব্য, কাউকে খারাপ লাগানো, কাউকে খারাপ ফিল করানো, এটা যেন আমাদের সোশ্যাল মিডিয়ার বাক স্বাধীনতার দুর্ব্যবহার না হয়। আমি আমার ফার্স্ট লাভের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার একদম হাই স্কুল রোম্যান্স ছিল, ছোট বয়স থেকে, স্কুলের সময় থেকে ভীষণ রকম ভাবে, একদম বলিউডে যেরকম দেখেছি সেরকম একটা হাই স্কুল রোম্যান্স ছিল। সেটা হয়তো
ক্যারি ফরওয়ার্ড হয়নি, হয়তো সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু সেই সম্পর্কের থেকে যে স্নেহ, যে ভালোবাসা আমি পেয়েছি, যে বন্ধুত্ব আমি পেয়েছি, যে সম্মান আমি পেয়েছি, যে সুন্দর সময়গুলো আমি কাটিয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ব্রেকআপ করে আমি কখনো আসলে রিগ্রেট করিনি। আমার মনে হয় যে প্রতিটি ব্রেকআপই আমাদের কিছু শেখায়। ব্রেকআপ মানে হয়তো একটা সম্পর্কের শেষ, হয়তো আর একটা নতুন কিছু শুরুর সম্ভাবনা, কিন্তু ব্রেকআপটা যদি খারাপ হয় তার মানে এটা কিন্তু নয় যে সম্পর্কটা খারাপ ছিল, সেটাকে নস্যাৎ করে দেওয়া যায়। আমার মনে হয় যে ভালো সময়টাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। অন্তত আমার মাথায় ব্রেকআপটা অতটা হয়তো নেই, আমার মাথায় যেটা আছে সেটা হচ্ছে যে ভালো সময়টা আমরা কাটিয়েছিলাম। ভালোবাসার পাসওয়ার্ড কি জানি, ভালোবাসার পাসওয়ার্ড কি? অনেক সময় আমাদের হয়তো ফরগট পাসওয়ার্ড হয়ে যায়, তখন আমার পাসওয়ার্ডটা রিসেট করতে হয়। কিন্তু ভালোবাসার যদি একটা বেস থাকে, ভিত যদি থাকে, তাহলে সেই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে সম্মান। যদি ইংরেজিতে বলি তাহলে রেসপেক্ট, তাহলে আর হচ্ছে তার প্রথম অক্ষর, বাংলায় তাহলে স হচ্ছে তার প্রথম অক্ষর। রেসপেক্ট ও সম্মান, সেটা না থাকলে আমার মনে হয় ভালোবাসাটা একসময়, যেটাকে আমরা টক্সিক বলি, সেটা হয়ে যায়।